পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা নরম। খেতে কিন্তু খুব ভালো লাগছে। ও মা, সকাল সকাল আলু কাটতেছ, আজ কি রান্না হবে গো? আজ সাদা আলুর তরকারি করব, আর তার সঙ্গে এই যে বিট আছে, এই বিট দিয়ে পরোটা বানাবো। বিট দিয়েও পরোটা? হ্যাঁ, বিটের পরোটা আর সাদা আলুর তরকারি খুব ভালো লাগে। তবে সাদা আলুর তরকারিটা করতেছি কারণ বেশি খাটনি লাগবে না, খুব একদম সামান্য তেল মশলাতেই রান্না হয়। আর এইরকম রান্না কিন্তু ভালো লাগে, এই রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। এবারে বিটটা ছাড়িয়ে নিব। এই বিটগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। একে আর বাটাবাটির ঝামেলা থাকবে না, এইরকম করে নিলেই হয়ে যাবে। বিটটা গ্রেট করে নিয়েছি, এবার আটাটায় ময়ান দিয়ে দিব। আজ ময়দার কোনো পরোটা নয়, আটা দিয়েই পরোটাটা বানাবো। দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আগে। এবারে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। সাদা তেলটা দিয়েও মাখিয়ে নেব ভালো করে। এবারে ওর মধ্যে গ্রেট করা বিটটা দিয়ে দিব। বিটটা দিয়েও ভালো করে আবার মাখিয়ে নেব। এবারে জল দিয়ে থেসে নেব। আটা থেসে নিয়েছি আর উনানটা ধরে কড়াই বসিয়ে দিয়েছি। আগে তরকারিটা আমি তৈরি করব। তেজপাতা আর জিরা, আলু, ঢাকনা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, আলুর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আলুটা কষানো হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিব। সাদা আলুর তরকারি হয়ে গেছে, এবার নামাবো। এবারে একটু ধনেপাতা দিয়ে দিব। এবারে লেচিগুলো কেটে নেব। পরোটাগুলোকে বেশি কোনো ডিজাইন করবো না, এরকম গোল গোল করেই বেলে নেব। দু সাইড প্রথমে সেকে নিয়েছি, এবারে একটু করে সাদা তেল দিয়ে দিব। তৈরি হয়ে গেল খুব সহজভাবে এই বিটের পরোটা। দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও দারুণ লাগবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে। আর বিটটা তো আমাদের খুবই উপকারের জিনিস। বাচ্চারা কিন্তু বিটের রান্না করলে, এই মাছের ঝোলে বিট দিলে কালারটা এমন হয়ে যায় বাচ্চা দেখে খেতে চায় না। এইভাবে যদি পরোটা বা লুচি রুটি বানিয়ে দেওয়া হয় তাহলে খুব সহজেই খেয়ে নেবে। রঙিন পরোটা আর তার সঙ্গে সাদা আলুর তরকারি, খাওয়াটা দারুণ হবে।
পরোটাগুলো একদম বেশ কি সুন্দর আর নরম। বেশ মিষ্টি মিষ্টি স্বাদ লাগছে বিটটা দেওয়ার জন্য, আর খেতে কিন্তু খুব ভালো লাগছে।